হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ঝড় হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। একটু আগে তাই সেগুলো সমস্ত কিছু উড়ে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল। আবার সব ইয়ে করলাম, তুললাম। তারপরে 15 মিনিট আগে এত বৃষ্টি হলো, দেখো পুরো জল জমে গেছে। দেখো, এইটা হচ্ছে 8 ইঞ্চি গ্রো ব্যাগ। এবং এই গ্রো ব্যাগটার মধ্যে আমি এই কাঠগোলাপ গাছটাকে বসাবো। একটু আগে এত ঝড় বৃষ্টি হলো, হাওয়াতে যে এর মধ্যে জলে ভর্তি করা ছিল, সমস্ত জল পুরো ওইখানে বেরিয়ে গেছিল। তাও ভাগ্য ভালো যে রাস্তায় গিয়ে পড়েনি, তাহলে হয়ে যেত আমার সর্বনাশ। এই যে এই গ্রো ব্যাগের মধ্যে এবার এই কাঠগোলাপ গাছটাকে আমি বসাবো। এই কাঠগোলাপ গাছটা আমি নিয়ে এসেছি আমার বাপের বাড়ি থেকে। কালকে এই গাছটাকে রিপোর্টিং করেছিলাম, এই গাছটাকে। আজকেও দেখছি দেখি কী করতে পারি। আমার বাপের বাড়ি 8.5 কাঠা জমির মধ্যে আমার বাপের বাড়ি। আমার দাদু যখন গাছপালা বসাতেন, প্লেন মাটি, গোবর সার আর লাউ গাছে দিতেন ভাতের ফ্যান, আর কিচ্ছু দিতেন না। আর হ্যাঁ, চাল ধোয়া ডাল ধোয়া জল দিতেন। আর এখন দেখো, একটা বাগান করতে হলে এইটা না ওইটা, ওইটা না সেটা, তাও সেটা ঠিক মনের মতন হয় না। আমি আজকে খুব সাধারণভাবে বসাবো। আগে জানতাম মাটি হলেই গাছ লাগানো যায়, কিন্তু এখন যত দিন যাচ্ছি ইউটিউব ঘাঁটছি আর দেখছি যে শুধু মাটিতে কাজ হয় না। এই দেখি কী করা যায়। তরকারির খোসা। কাঁচা কলার, এই কাঁচা কলা না, পাকা কলা, কাঁঠালি কলার পাতলা। এটা হলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসলাম, কলা গাছ কেটে থোড় বের করেছিলাম, সেই গাছের ছাল, কলা গাছের ছাল। মাটি মাটি ওই মাটিটার মধ্যে গোবর সার মেশানো, শুকনো গোবর নিয়ে এসে মিশিয়ে রাখা আছে।
গ্রো ব্যাগগুলো ছিল, গ্রো ব্যাগের ব্যবহার করা মাটি। কুটের গুঁড়ো, আর এই দেখো তরকারির খোসা, তরকারির খোসাগুলো শুকোতে দিয়েছিলাম, এই বৃষ্টি আসলে সব ভিজে গেছে। কি অবস্থা হয়েছে দেখো। তরকারি খোসা পচানো, এই গাছটা নিয়ে এসেছিলাম এই গাছটাকে বসানোর জন্য, এই গ্রো ব্যাগটা এনেছিলাম, কিন্তু আমার মনে হলো এই গ্রো ব্যাগটার থেকে ওইটাতে বসানো বেশি ভালো, ওই জন্য ওইটাতে বসিয়েছি। এই যে জলটা হচ্ছে চাল ধোয়া জল আর কলার খোসা বাকলা ভেজানো, বৃষ্টির জল। ড্রেনটা ভালো হয়েছে তো। এগুলো হলো কলমি শাক, এটা কালকে করব, আমি একদিনে বেশি করি না, এই একদিনে একটা ব্যাস ঠিক আছে। এই কলমি শাক নিয়ে এসেছিলাম, কলমি শাকগুলো নিয়েছি রান্নার জন্য নিয়েছি, আর নিয়ে এটা পরশু দিন থেকে জলে ভিজিয়ে রেখেছি। দেখো যেমন ছোটো ছোটো কুশি বেরিয়ে গেছে, এইটা আগামীকাল করবো। আর এই দেখো বুঝেছো কেমন শেকড় বেরিয়ে আছে, এটা জলে করতে হবে, জল কলমি, তাই ভাবছি কিসে করবো, ওর একটা পাত্র তো চাই। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো
আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতন বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।